ওই বউ নববধূ একটা ডাক দিয়ে বললেন, আজকে 3 দিন হয়ে গেল আপনার ছেলে ইবাদত নিয়ে ব্যস্ত, আমল নিয়ে ব্যস্ত, সে আল্লাহর গোলামি নিয়ে ব্যস্ত আছে। এই কথা বলার পরে ওই আব্দুল্লাহর বাবা একটা সেকেন্ড দেরি করলেন না। কেন দেরি করলেন না? ছেলে শুধু আমল করে আমল নিয়ে ব্যস্ত আছে। আজকে 3 দিন হয়ে গেল, আমি এখনো পর্যন্ত আমার স্বামীর চেহারাটা আমি কাছে থেকে দেখিনি। এই কথা বলতে দেরি ও বন্ধু আব্দুল্লাহর বাবা আবার বিচার নিয়ে গেলেন প্রাণের নবীর কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আব্দুল্লাহ এক এক করে 3 দিন পার হয়ে গেল, নতুন বউ ঘরে রেখে এসেছে, মসজিদ থেকে বাড়ি যায় না, মসজিদে শুধু আমলরত অবস্থায় আছে, ইবাদতরত অবস্থায় আছে। এই কথা শুনতে দেরি এবার প্রাণের নবী আব্দুল্লাহকে ডাকলেন। আব্দুল্লাহকে ডেকে বললেন, আব্দুল্লাহ তুমি শুনো, তুমি শুধু নামাজ পড়লেই চলবে না, মসজিদে পড়ে থাকলে চলবে না, তুমি শুধু নামাজ দিয়ে মসজিদে পড়ে থেকে আল্লাহর দিদার পাবে না। কারণ তোমার বিবির হক তোমার কাছে আছে, তোমার বিবির হক তোমাকে আদায় করতে হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মজা লাগলো না খবরটা? কথা বলেন না কেন? খবরটা মজার কিনা? মনে রাখেন, বিবিকে সময় না দিলে কিন্তু বিবি আপনার কাছে একবারে টাকা পয়সা সোনা গয়না দিয়ে যদি একবারে আপনি ওনাকে ভরেও দেন, তারপরেও কিন্তু বিবি কি করবে না। যদি আপনি বিবিকে সময় না দেন, বিবি আপনার সংসারে থাকবে? তাহলে এখানে বাস্তবতা কি হলো? বিয়ে করেছেন, বউকেও সময় দিতে হবে, বউয়ের চাহিদাও মিটাইতে হবে, তারপরে হবেন আপনি আমলদার আল্লাহওয়ালা। আপনি একটা করেছেন আরেকটা ছেড়েছেন, আপনি বাস্তবতাকে কুরবানি করে দিয়েছেন। এই আমল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পাবেন। তাহলে এইভাবে যদি কোনো ছেলে চলে নবীজির কথা অনুযায়ী, বিবিকে বিবির মতো করে সময় দেয়, আল্লাহর গোলামির মতো করে করে, তাহলে ওই ছেলের জীবনে কোনো বিপদ আসবে? চলার পথে কোনো ত্রুটি হবে? ঘরে কোনো সংসারে কোনো অশান্তি আসবে? কিন্তু এখন আমাদের ঘরে ঘরে অশান্তি। তার কারণ আমরা বাস্তবতা কোনটা, বাস্তব কোনটা, এই মুহূর্তে আপনাদের জন্য বাস্তবতা কোনটা? যে মাহফিলটা প্রতিদিন হবে না, আজকে রাত্রে হয়েছে, আগামীকালকে হবে, আজকে শেষ, কিন্তু আবার 1 বছর পরে ঘুরে আসলে আমরা বাইচা থাকলে মাহফিলে অন্য নতুন কোন আলোচক আসবে, শুনবো। কিন্তু বাস্তব কথা হলো, আজকে যেহেতু কাছে পেয়েছি, আজকে আমরা শুনবো, আজকে 1 বছরের জন্য এখান থেকে হেদায়াত যেই আলোচনা হবে সেটার উপর ভিত্তি করে আমল করব। এটা কি বাস্তবতা না? কথা বলেন না কেন? এটাই তো বাস্তব। নবীজি বাস্তবতাকেও যথেষ্ট মূল্যায়ন করেছে। তাহলে আপনি যদি আপনার বিবির সাথে উত্তম ব্যবহার করতে পারেন, তাহলে আপনার সংসারে শান্তিময় হয়ে যাবে। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আর একটু মহাব্বতে বলুন ঠিক না বেঠিক? 3 জন লোক মনে মনে চিন্তা করলেন, নবীজি তো আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ, ওনার আমলের কাছে আমাদের আমলগুলো একেবারে নগণ্য, একেবারে ছোট, আমরা তো ওনার মতো আমল করতে পারিনি। এবার নবীজি শুনতে পাইলেন হাদিস শরীফের মধ্যে এসেছে 3 জন। কয়জন? 1 জন মনে মনে চিন্তা করলেন, আমি বিরামহীন ভাবে রোজা রাখতে থাকবো। আরেকজন বললেন, আমি কন্টিনিউ আমল করতে থাকবো, মসজিদ থেকে আমি বের হব না। খেয়াল করেন। আরেকজন বলল, গড়ে আমার বিবি আছে তো কি হয়েছে, আমি আমার বিবির কাছে যাব না। এবার আমার নবীজি তাদের 3 জনের আলোচনা শুনলেন। শোনার পরে কাছে এসে বললেন, নবীজি তোমরা ওই লোক না? কয়, ইয়া রাসূলুল্লাহ কোন লোক গো নবী? নবীজি বললেন, 3 জন একটু আগে বলেছিলা, 1 জন কন্টিনিউ তোমরা রোজা রাখতে থাকবে, আর 1 জন কন্টিনিউ মসজিদে অবস্থান করতে থাকবে, আর 1 জন বিবির কাছে যাবে না। তোমরা কি সেই 3 জন লোক? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ নবী গো, আমরাই সেই 3 জন লোক। এবার আমার নবীজি বললেন, না না না, তোমরা নবীজি এবার খেয়াল করেন, আপনারা সবাইকে বুঝে নিতে হবে। আমাদের দেশে অনেক মানুষ আছে না, নবীকে আমাদের মতো মনে করে। কথা বলেন না? আপনারা বলেন, নবী কি কোনো দিক দিয়ে আমাদের মতো? যদি কেউ নবীকে আমাদের মতো যদি মনে করেন, আপনাদের জন্য ওয়াজ, আমার নবী যখন বললেন তোমরা কি সেই 3 জন লোক? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা সেই 3 জন লোক। আমার নবীজি বললেন, তোমরা বলেছো, 1 জন বলেছো কন্টিনিউ মসজিদে অবস্থান করবে, আর 1 জন বলেছো কন্টিনিউ রোজা রাখতে থাকবে, আর 1 জন বলেছো বিবির কাছে যাবে না। না না না, আমার নবীজি বলেছেন, তোমরা কে আছো আমার মতো? ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? বন্ধু কেউ হাত তোলে নাই, কারণ নবীর মতো কেউ হইতে পারে না। ঠিক কিনা বলে? আবার নবীজি বলেছেন, এই জায়গাটাকে এখানে রেখে
আমি ওই আব্দুল্লাহর কথা আপনাদেরকে মনে করিয়ে দেই বন্ধু। ওই আব্দুল্লাহ বিবি রেখে কোথায়? কয়দিন? 3 দিন দেখা হলো না। নবীজি বললেন, না রে আব্দুল্লাহ, না, তুমি সফল হতে পারবা না, তুমি টেকসই ইমানদার হতে পারবা না। কারণ তোমাকে আমলও করতে হবে, তোমার বিবির কাছেও তোমাকে যেতে হবে, তাকেও সময় দিতে হবে। তার প্রিয় মানুষগুলো সবাইকে বাদ দিয়ে তোমাকে 3 কথার সাথী মনে করে তোমার সঙ্গে চলে এসেছে, তুমি তার হক আদায় করতে হবে। ঠিক তেমনি ভাবে আমার নবীজি 3 জনকে বললেন, না না না, তোমরা কেউ আমার মতো নও, তোমরা কন্টিনিউ নামাজ পড়লে ইবাদত করলে চলবে না, বাকি কাজও করতে হবে। যিনি বললেন আমি কন্টিনিউ রোজা রাখতে থাকবো, নবীজি বললেন তোমার পক্ষে সেটা সম্ভব না, কারণ তুমি তো আমি নবীর মতো না। আমি নবী যখন রোজা রাখি রে, আমি নবী যখন রোজা রাখি, আল্লাহর পক্ষ থেকে আমার জন্য খাবার চলে আসে। কিন্তু তুমি এই কারণে তুমি আমি নবীর মতো নও, তুমি হাজার চেষ্টা করলেও তোমার ইফতার, তোমার সাহরি তোমাকে তোমারই করতে হবে। কথা বলে না কেন? এই জন্য তুমি নবীর সাথে পাল্লা দিয়ে করতে পারবা না। আরেকজন বললেন আমি বিবির কাছে যাব না। কেন তুমি বিবির কাছে যাবে না? বিবি যদি তোমার বিরুদ্ধে সাক্ষী দেয়, তুমি যত বড় বুজুর্গ হও তুমি ধরা পড়ে যাবে। আবার স্বামী যত বড় আল্লাহওয়ালা, স্বামী বউ যত বড় আল্লাহওয়ালা হোক, বিবি যদি সেই স্বামী যদি বিবির পক্ষে বক্তব্য দেয়, তাহলে সেই বিবিও ধরা পড়ে যাবে। এই জন্য বন্ধু, জায়গা বুঝে সময় বুঝে সব কিছুর সাথে নিজেকে যুক্ত রাখতে হবে। মুমিন একটা করে না, সবগুলোই করার চেষ্টা করে। ঠিক কেনা বলে? এবার আসেন বন্ধু, আমার নবী বাস্তবতাকে কেমন ভাবে মূল্যায়ন করেছেন। এক সাহাবী অসুস্থ হয়ে গেল, আমার নবীজি সাহাবীকে দেখতে গেলেন। খেয়াল করেন আমাদের চিন্তা ভাবনা কতটা বন্ধু নিচু, আমাদের চিন্তা ভাবনাটাকে আমরা স্মার্ট করতে পারি না। নবীজি যখন ওই অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন, নবীজি অসুস্থ সাহাবীকে দেখতে যাওয়ার পরে বন্ধু সাহাবী আবার আমার নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যেই সম্পদ আছে আমি পুরো সম্পদ আল্লাহর জন্য খরচ করে দেব। আমার নবীজি বললেন, না না না, ওই পুরো সম্পদ খরচ করা যাবে না। এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাহলে অর্ধেক খরচ করে দিব। আমার নবীজি বললেন, না না না, অর্ধেকও খরচ করা যাবে না। এবার আমার নবীকে একটা ডাক দিয়ে বললেন, 1/3 খরচ করে দিব। এবার আমার নবীজি বললেন, হ্যাঁ এটা তুমি এটা করতে পারো। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন জাগতে পারে, নবীজি সবটার যখন কথা বললেন নবীজি বললেন না, অর্ধেকটার কথা যখন বললেন নবীজি বললেন না। বন্ধু 3 ভাগের 1 ভাগের কথা বলাতে নবীজি বললেন হ্যাঁ। এটার কারণ কি? এটার কারণ হলো আমার দিকে তাকান, আপনার ওয়ারিশ আসেনি, আপনার আমার ওয়ারিশ আসেনি, পরবর্তী প্রজন্ম আসেনি, ছেলে মেয়ে আছে, বাল বাচ্চা সব বন্ধু আপন স্বজনের আছে। এই জন্য নবীজি বারবার বলেছেন, একবার সবগুলো নবীজি বললেন না, অর্ধেক বললেন নবীজি বললেন না, 3 ভাগের 1 ভাগ বললেন নবীজি বললেন হ্যাঁ। তার কারণ হলো বন্ধু, আপনি যদি সব সম্পত্তি যদি আল্লাহর জন্য আল্লাহর পথে যদি খরচ করে ফেলেন, আপনার সন্তান হয়ে যাবে মিসকিন। বুঝে নেন বাস্তবতাকে আমার নবী কেমন ভাবে আপনাদের সামনে তুলে ধরেছে বন্ধু। আমার নবীজি বলে দিয়েছেন কি? আমার নবীজি বলেছেন, তুমি যদি সবটা ব্যয় করে ফেলো, খরচ করে ফেলো, তোমার সন্তান হয়ে যাবে মিসকিন। অর্ধেকটা দান করার কথা বলাতে নবীজি বললেন না। কেন কেন নবীজি না করলেন? বন্ধুরি আমার, না করার কারণ হলো, তুমি যদি অর্ধেক দান করে দাও, তাহলে তোমার সন্তান হয়ে যাবে ফকির। খেয়াল করেন আমাদের ইসলাম ধর্ম কত সুন্দর, কত মধুর। আপনি সবটুকু দান করতে পারবেন না, অর্ধেকও দান করতে পারবেন না, কারণ আপনার ইন্তেকালের পরে আপনার সন্তান যেন ভিক্ষুকের মতো কারো কাছে হাত পাততে না হয়, কারো দুয়ারে দুয়ারে যেন ধর্ণা দিতে না হয়। এই জন্য নবীজি বলেছেন, পুরোটাও করা যাবে না, অর্ধেকও করা যাবে না, 1/3 তুমি খরচ করো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। শিক্ষাটা কি চমৎকার দেখছেন? তবে আজকে খেয়াল করেছি আপনাদের সামনে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনাদের কাছে কি খারাপ লাগে নাকি ভালো লাগে? এগুলো জানার দরকার না? কথা বলেন না, জানার দরকার কি না? নবীজিকে যদি আপনি মহব্বত করতে পারেন, আপনার জান্নাত নিশ্চিত। কি
জন এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো কিয়ামত কখন হবে? নবীজি বললেন, তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারি নাই গো নবী, আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার নবীজি বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। নবীজির প্রতি ভালোবাসাটা হতে হবে আমার অবর্ণনীয়। যেই দিকের রাস্তাটা বন্ধু বেশি হবে কম হবে, ওই দিকে তারা তার প্রাণ পাখিটা নিয়ে যাবে। এবার বন্ধু রাস্তা মাপা শুরু হলো, কতটুকু রাস্তা এসেছে, আর জান্নাতি ক্ষমা পাওয়ার জন্য, জান্নাতীদের সাথে মিলিত হওয়ার জন্য কতটুকু রাস্তা বাকি আছে। যখন মাপা হলো, মাপা হওয়ার পরে, মাপার পরে চাইয়া দেখলেন যেই দেশের উদ্দেশ্যে রওনা হয়েছে মাত্র আধা হাত বন্ধু বেশি গেছে। কত হাত? আধা হাত, মানে জান্নাতীদের দিকে একটু বেশি চলে গেছে। তার মানে এই দিকের জায়গা কম, যেই দিক থেকে আসছে সেই দিকের জায়গা বেশি। তার ওনার ফয়সালাটা ছিল যেই দিকের জায়গা কম হবে ওই দিকের ফেরেশতা তার প্রাণ পাখিটা কবজ করবে। এবার বন্ধু কি করলেন? ওনার কথা অনুযায়ী, বিচার অনুযায়ী এবার যখন দেখলেন আধা হাত পরিমাণ ওই জান্নাতীর দিকে বন্ধু এগিয়ে গেছে, আমার আল্লাহর ফয়সালা অনুযায়ী ওই ফেরেশতার ফয়সালা হলো তার প্রাণ পাখি নিবে জান্নাতীরা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন সে কি করছে? 100টা খুন করেছে। আমি আপনাদেরকে জাস্ট বুঝাচ্ছি কি করতেছি, যে পাপের পরিমাণটা 100টা খুন করার পরে যদি সে জান্নাতীদের সাথে মিলিত হওয়ার উদ্দেশ্যে রওনা দিয়া আধা হাত বেশি চলে যাওয়ার কারণে যদি জান্নাতি ফেরেশতারা তার প্রাণ পাখি নিতে পারে, তাহলে আপনি আমি তো আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর প্রিয় উম্মত, তাহলে আমরা আরো বেশি ক্ষমা পাওয়ার অধিকার আমাদের আছে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না, আরো জোরে বলেন। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? ওই ওয়াজটা করছি মা বোনদের জন্য, কোন জন্য? ওই হাদিসটা বলেছি, সে ব্যভিচার করেছে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করেছে? ক্ষমা করে দিয়েছে। তাহলে আমরা তো অত জঘন্য পাপ করি নাই, তাহলে আমরা ক্ষমা পাবো এই প্রত্যাশা আমাদের আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? 100% আছে, আছে না? ওই যেটা আমি বলতেছিলাম বন্ধু, আপনাদেরকে ক্ষমার জায়গাটা একটুখানি পরিচয় করিয়ে দিলাম, আপনারা একটুখানি বুঝে নেবেন। ও বন্ধু আমার দিকে আপনারা তাকান। আমি বলেছিলাম জাহান্নামীদের জন্য কত ধরনের বন্ধু অপরাধ, কত ধরনের সাজা। বন্ধুরি আমার, ফুলচেরাতের পোলটা 30,000 বছরের রাস্তা হবে। কত হাজার? 30,000 বছরের রাস্তা হবে। চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার হবে। উপরের দিক থেকে আগুন জ্বলন্ত, নিচের দিক দিয়ে আগুন উদিত। ও বন্দে ফুলচেরাতের পোল যদি তুমি পার হতে না পারো, নিচে জাহান্নাম, তোমাকে জাহান্নামে চলে যেতে হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনার জন্য আরো ভয়ঙ্কর খবর বন্ধু, পাপীদের জন্য প্রত্যেকের কবর থেকে ওই হাসরের ময়দান কম পক্ষে 50,000 বছরের রাস্তা হবে। কেমন করে বন্ধু তুমি যাবে? যদি তুমি মুমিন হও, আল্লাহ রাসূলের প্রেমিক হও। এই যে এটা মেরাজের চাঁদ, কিসের চাঁদ? আগামী 27 তারিখে মেরাজ উদযাপন করব আমরা। ঠিক কিনা বলেন? মেরাজের গুরুত্ব আছে না নাই আমাদের কাছে? আরো জোরে বলেন। আমরা মেরাজ করব কি করব না? আপনারা করবেন না মেরাজ? মেরাজের রাত্রিতে উদযাপন করবেন না? আওয়াজ এত ছোট কেন? আপনাদের এখানে হয় না মেরাজ উদযাপন? হয় না? আরে মিয়া, মুসা নবী আল্লাহরে দেখতে চাইলো, আল্লাহ ডাইরেক্ট নিষেধ করে দিছে। মুসা কয় রব্বি ইয়ারনি, আল্লাহ কয় লাংতারানি। আর আপনার আমার নবী এমন একজন নবী, নবীজি চায় নাই, কিন্তু আল্লাহ নিজেই দাওয়াত দিয়ে কোরআন শরীফে 15 পারা সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াতটা পড়ে দেখবেন। আল্লাহ যে আল্লাহর হাবিবকে দাওয়াত করে নিচে 4-5 বরকতময় করে দিয়েছে। কেন? আল্লাহ কয় আমি আমার হাবিবকে যেন আমার নিদর্শনগুলো দেখাতে পারি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আপনি যদি মুমিন হন, আপনি যদি আল্লাহওয়ালা হন, আপনি যদি আল্লাহর প্রিয় বুজুর্গ বান্দা হন, তাহলে বন্ধু আপনার জন্য হাসরের ময়দানে যাওয়ার জন্য 50,000 বছর রাস্তা পার হওয়ার জন্য আপনার জন্য জান্নাতি বাহন বরাদ্দ থাকবে। আর যদি পাপী হন, আপনাকে ওই 50,000 বছর রাস্তা হেঁটে হেঁটে যেতে হবে। তাহলে পাপীদের, মোট কথা হলো পাপীদের কোনো উপায় নেই। আমরা পাপী হয়ে কবরে যেতে চাই না, আমরা কি করতে চাই? জান্নাতি হয়ে কবরে যেতে চাই।
আল্লাহর প্রিয় হয়ে কবরে যেতে চাই। এখন আসেন, এত সাজা কেন? ওই যে আমি বলেছি, আল্লাহ তো বলেছে আমাদেরকে সুন্দর করে বানাইছে, আল্লাহ তো বলেছে আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে, কিন্তু এত কঠোর সাজার কারণ কি? এত কঠোর সাজা দিবেন কেন? এটার কারণ হলো, আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর বন্ধু অত্যাচার করে। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলেছে আল্লাহর বান্দার উপর যারা জুলুম করে, নিজের উপর নিজে, আল্লাহ জালেমদেরকে পছন্দ করে না, ভালোবাসে না। আল্লাহ বলেছেন ওমালিজ জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়ে যায়, আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। তাহলে দোষ, অপরাধের জন্য আমরা দোষ কাউকে দিতে পারি না, নিজের দায় নিজেকে নিতে। কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। ঠিক কিনা বলেন? তাহলে আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? যদি বাঁচতে চাই, আমি আমার আলোচনায় ঢুকতে চাই, বাস্তবতায় ঢুকতে চাই। আমার নবী কি উত্তম চরিত্র ছিল না? এটা বিশ্বাস করেন সবাই? সবাই সবাই বিশ্বাস করেন? আপনি যারা বিশ্বাস করেন না তাদেরকে বলি, কোরআন শরীফের 29 পারা সূরা কলাম খুলে দেখবেন, আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। শুধু উত্তম চরিত্রের অধিকারী ছিলেন না, তিনি ছিলেন শ্রেষ্ঠ ট্রুথফুল। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই আমার নবীজির কথাগুলো আপনাদের বিশ্বাস 100% হয়তো। এখন কিন্তু অনেকেই কাছে থেকে বলে হয়, দূরে গেলে মানে না। কিন্তু নবীজি যে সত্যবাদী, নবীজির কথার মধ্যে যে বিন্দু পরিমাণ কোনো গলদ নাই, এটা আপনার এটাকে ইনসিওর করেছে কারা? বেঈমান কাফেরেরা। কারা? আরো জোরে বলেন কারা? ইহুদিরা বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল। নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আবার দিকে তাকান। এই যে বাস্তবতাটা তুমি আজকের স্টেজ দিয়ে শুরু করি, আমরা যখন ওয়াজে যাই, ওয়াজ করি, জুম্মার দিনে যখন বন্ধু ইমাম সাহেব, খতিব সাহেব যখন জুম্মার বয়ান করে, আপনারা দেখবেন অনেকেই বন্ধু অমনোযোগী হয়। মনোযোগটা থাকে না, আছে না নাই? মনোযোগ থাকে না। এই মনোযোগ না থাকার কারণে, বন্ধু এই মনোযোগটা না থাকার কারণে মানুষের দুনিয়ার কাজও ভালো হয় না, আল্লাহর গোলামিও ভালো হয় না। মানে গোলামিটাও সঠিকভাবে করা হয় না, দিন দুনিয়ার কাজটাও ভালোভাবে করা হয় না। বন্ধুরে আমার দিকে খেয়াল করেন, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিনের কাছে একদিন এক ইহুদি আসলেন দিন সম্পর্কে শিক্ষা নেওয়ার জন্য। ওই ইহুদি আসলেন ওট নিয়ে যখন ওই ইহুদি আসলো, আসার পরে নবীজির দরবারে বসলেন। নবীজি আবার বয়ান দিচ্ছেন। বন্ধুরে আমার, কথা বলে না, কথা বলো কেন? এটা কি কথা বলার জায়গা? হ্যাঁ, টুপি কই তোমার? টুপি কই? এই যে দেখছেন, ওই যে বলছি না, হ্যাঁ বাইতে তো থুই আসবো। দোষ তো ওদের না, ওদের দোষ না তো, দোষ তো বাবা মার। কার দোষ? আর জোরে বলেন, বাবা মার দোষ। কারণ বাবা মা তার সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করে। কিন্তু এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য। বাবা মা যদি সঠিক শিক্ষাটা দিত, তাহলে কিন্তু ছেলেটার পকেটে যেমনি মোবাইলটা আছে, তেমনি কিন্তু টুপিটাও থাকতো। মোবাইল থাকে কিন্তু টুপি থাকে। এটা আমাদের জন্য মুসলমান হিসেবে অত্যন্ত লজ্জাজনক বিষয়। কি বিষয়? অত্যন্ত লজ্জাজনক বিষয়। আমার দিকে তাকান, আমি আমার যে মূল আজকের আলোচনা, আমি সেই দিকে বন্ধ যাইতে চাই। আমার নবী
আপনার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন, তিনি বন্ধু জানিয়ে দিয়েছেন। আমার দিকে তাকান, এক ইহুদি আসলেন আমার নবীজির কাছে দ্বীনের শিক্ষা নেওয়ার জন্য। এবার ইহুদি আসলেন একটা উট নিয়ে, আমার নবীজির সামনে যখন বসলেন, বসার পরে নবীজি বন্ধু দ্বীনের সম্পর্কে দাওয়াত দিচ্ছে, কিন্তু নবীজি যে কথাগুলো বলছে ওই কথাগুলোর মধ্যে বন্ধু ওই ইহুদির মন নাই। ইহুদি কি করতেছেন, একবার নবীজির দিকে তাকায়, আর একবার বন্ধু তার ছাড়া ওটের দিকে তাকায়, একবার আমার নবীজির দিকে তাকায়, আর একবার বন্ধু ছাড়া, একবার আমার নবীজির দিকে তাকায়, আর একবার বন্ধু ওই ছাড়া ওটের দিকে তাকায়। নবীজি দেখতে পাইলেন যে তার আমার দিকেও তার খেয়াল, তার ওটের দিকেও খেয়াল, একসাথে দুই দিকে খেয়াল করার কারণে বন্ধু তার দ্বীনের সম্পর্কে শিক্ষাটা হচ্ছে। এবার আমার নবীজি তাকে ধমক দিলেন না, তার প্রতি বিরক্ত হলেন না, তার প্রতি রাগান্বিত হলেন না। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, তুমি তোমার ওই ওটটাকে বেঁধে আসো। কি করে আসো? এখানে বাস্তবতাকে নবী মূল্যায়ন করেছে কিনা? বলে হুজুর বাস্তবতা কোনটা? বাস্তবতা হলো বন্ধু ওই মরুচারীদের জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ভূমিকা রাখতো বন্ধু লালুট। এই মরুচারীদের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ ছিল বন্ধু ওট। এই জন্য আমার নবী তার সম্পদকে সুরক্ষিত করতে বলেছেন। তার কারণ হলো ওটটা ছাড়া ছিল, ওটটা ছেড়ে দিলে এইটা যদি মনের অজান্তে অন্য কোনো গন্তব্যে, অজানা গন্তব্যে চলে যায়, এই জন্য আমার নবীজি বলেছেন তুমি তোমার সম্পদকেও সুরক্ষিত করো এবং তুমি তোমার দ্বীন সম্পর্কে যে শিক্ষা নিতে এসেছো তুমি শিক্ষাটাও নিয়ে যাও। পরে ওই ইহুদি বন্ধু ওটটাকে বেঁধে পড়ে নবীজির বক্তব্য শুনলেন। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আজকে যে আপনি জান্নাতের বাগানে এসেছেন এটার সাথে এক্সাম্পল হলো এই মাহফিল বছরে একবার হবে। আপনাকে যেই সম্পদ, আপনাকে যেই কাজ, আপনাকে যেই চিন্তা আজকের মনোযোগ থেকে দূরে রাখবে, আপনি একজন মুমিন হিসাবে আমার রাসূলের শিক্ষা অনুযায়ী আপনার উচিত হলো বন্ধু আপনার কি করা? যেই টেনশনটা আপনাকে এই জায়গা থেকে দূরে রাখবে ওই টেনশনটাকে মিটিয়ে তারপরে এসে বসা। তার মানে আপনি আমলকে আমলের মতো করেন, ওই আপনার যে টেনশন, আপনাকে যে জিনিসটা বিচলিত করে ওইটাকে আপনি ফ্রি করে দিয়ে আসেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান, বাস্তবতাকে আমার নবী কেমন করে মূল্যায়ন করেছে। আমাদের দেশে দেখবেন কিছু মানুষ আছে শুধু বন্ধু নামাজ নিয়ে, শুধু কোরআন তেলাওয়াত নিয়ে, শুধু সফর নিয়ে ব্যস্ত থাকে। তার স্ত্রী আছে, সন্তান আছে, মা বাবা আছে, কারোর কোনো গুরুত্ব রাখে না। আছে না নাই? কথা বলেন না। এটার নাম ইসলাম না? এটার নাম কি না? এটার নাম ইসলাম না। বন্ধু নবীজির একজন গোলাম, নবীজির একজন প্রিয় গোলাম যার নাম হলো আব্দুল্লাহ। কি নবীজির আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর একজন প্রিয়, তার নাম হলো আব্দুল্লাহ। আমি যে বলেছি আপনি বাস্তবতাকেও মূল্যায়ন করতে হবে এবং আপনি আপনার পরকালের বাজারও করতে হবে। আব্দুল্লাহর বিয়ে হলো 3 দিন হয়ে গেল। কয়দিন? আব্দুল্লাহর বিয়ে হলো 3 দিন হয়ে গেল বন্ধু। আব্দুল্লাহর বিয়ে হলো 3 দিন হয়ে গেল। 3 দিন পরে আব্দুল্লাহর বাবা আসলেন নতুন যে নববধূ, বধূর কাছে জানার জন্য। আমাদের দেশে, আমাদের বাংলাদেশে অনেকে নতুন বউয়ের খবর নেয় না শ্বশুরে, নাকি নেয় না? অনেক সময় শ্বশুর বউটা যদি ভালো হয়, ভদ্র হয়, অল টাইম বন্ধু পুত্রবধূর খবর রাখে, খেয়াল রাখে। আমাদের ইসলাম কত সুন্দর, নবীজি আমাদেরকে কেমন করে শিখিয়েছেন। আব্দুল্লাহর বিয়ে হলো 3 দিন হয়ে গেল। 3 দিন পরে আব্দুল্লাহর বাবা ওই বউকে প্রশ্ন করলো, বৌমা তুমি বলো আমার ছেলে তোমার সাথে কেমন আচরণ করছে? এবার ওই বউ নববধূ একটা ডাক দিয়ে বললেন, আজকে 3 দিন হয়ে গেল আপনার ছেলে ইবাদত নিয়ে ব্যস্ত, আমল নিয়ে ব্যস্ত, সে আল্লাহর গোলামি নিয়ে ব্যস্ত আছে। এই কথা বলার পরে ওই আব্দুল্লাহর বাবা একটা সেকেন্ড দেরি করলেন না। কেন দেরি করলেন না? ছেলে শুধু আমল করে আমল নিয়ে ব্যস্ত আছে। আজকে 3 দিন হয়ে গেল, আমি এখনো পর্যন্ত আমার স্বামীর চেহারাটা আমি কাছে থেকে দেখিনি। এই কথা বলতে দেরি
বকরি, ও বন্ধু আব্দুল্লাহর বাবা এবার বিচার নিয়ে গেলেন প্রাণের নবীর কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আব্দুল্লাহ এক এক করে 3 দিন পার হয়ে গেল, নতুন বউ ঘরে রেখে এসেছে, মসজিদ থেকে বাড়ি যায় না, মসজিদে শুধু আমলরত অবস্থায় আছে, ইবাদতরত অবস্থায় আছে। এই কথা শুনতে দেরি এবার প্রাণের নবী আব্দুল্লাহকে ডাকলেন। আব্দুল্লাহকে ডেকে বললেন, আব্দুল্লাহ তুমি শুনো, তুমি শুধু নামাজ পড়লেই চলবে না, মসজিদে পড়ে থাকলে চলবে না, তুমি শুধু নামাজ দিয়ে মসজিদে পড়ে থেকে আল্লাহর দিদার পাবে না, কারণ তোমার বিবির হক তোমার কাছে আছে, তোমার বিবির হক তোমাকে আদায় করতে হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মজা লাগলো না খবরটা? কথা বলেন না কেন? খবরটা মজার কিনা? মনে রাখেন, বিবিকে সময় না দিলে কিন্তু বিবি আপনার কাছে একবারে টাকা পয়সা সোনা গয়না দিয়ে যদি একবারে আপনি ওনাকে ভরেও দেন, তারপরেও কিন্তু বিবি কি করবে না। যদি আপনি বিবিকে সময় না দেন, বিবি আপনার সংসারে থাকবে? তাহলে এখানে বাস্তবতা কি হলো? বিয়ে করেছেন, বউকেও সময় দিতে হবে, বউয়ের চাহিদাও মিটাইতে হবে, তারপরে হবেন আপনি আমলদার আল্লাহওয়ালা। আপনি একটা করেছেন আরেকটা ছেড়েছেন, আপনি বাস্তবতাকে কুরবানি করে দিয়েছেন, এই আমল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পাবেন। তাহলে এইভাবে যদি কোনো ছেলে চলে নবীজির কথা অনুযায়ী, বিবিকে বিবির মতো করে সময় দেয়, আল্লাহর গোলামি আল্লাহর গোলামির মতো করে করে, তাহলে ওই ছেলের জীবনে কোনো বিপদ আসবে? চলার পথে কোনো ত্রুটি হবে? ঘরে কোনো সংসারে কোনো অশান্তি আসবে? কিন্তু এখন আমাদের ঘরে ঘরে অশান্তি। তার কারণ আমরা বাস্তবতা কোনটা, বাস্তব কোনটা, এই মুহূর্তে আপনাদের জন্য বাস্তবতা কোনটা? যে মাহফিলটা প্রতিদিন হবে না, আজকে রাত্রে হয়েছে, আগামীকালকে হবে, আজকে শেষ, কিন্তু আবার 1 বছর পরে ঘুরে আসলে আমরা বাইচা থাকলে মাহফিলে অন্য নতুন কোন আলোচক আসবে, শুনবো। কিন্তু বাস্তব কথা হলো, আজকে যেহেতু কাছে পেয়েছি, আজকে আমরা শুনবো, আজকে 1 বছরের জন্য এখান থেকে হেদায়াত যেই আলোচনা হবে সেটার উপর ভিত্তি করে আমল করব। এটা কি বাস্তবতা না? কথা বলেন না কেন? এটাই তো বাস্তব। নবীজি বাস্তবতাকেও যথেষ্ট মূল্যায়ন করেছে। তাহলে আপনি যদি আপনার বিবির সাথে উত্তম ব্যবহার করতে পারেন, তাহলে আপনার সংসারে শান্তিময় হয়ে যাবে। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আর একটু মহাব্বতে বলুন ঠিক না বেঠিক? এবার আসেন বন্ধু আমার দিকে একটু নজর দেন। আমাদের মধ্যে অনেকে আছে না, খেয়াল করেন, আমাদের মধ্যে অনেকে আছে, একজন কিন্তু 5 ওয়াক্ত নামাজি, কি একজন কিন্তু 5 ওয়াক্ত নামাজি আল্লাহওয়ালা বুজুর্গ, সে শুধু নামাজ পড়ে ইবাদত করে, কিন্তু অর্থনৈতিক চাকা ঘোরানোর জন্য তার কোনো টেনশনই নাই। আমাদের মধ্যে এমন কিছু আছে না? আমাদের আপনারা বলেন, বাস্তব কথা হলো, আপনি অর্থ ছাড়া জীবন চালাতে পারবেন? এখন অর্থের জন্য কি আপনাকে চাকরি করতে হবে না? হবে কি হবে না? বন্ধু আমার দিকে তাকান, সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এগুলো খেয়াল করেন, শিখে নিয়ে যান। সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রতিদিন এশারের নামাজ পড়তেন আমার নবীজির পিছনে জামাতে। সুবহানাল্লাহ বলেন না? প্রত্যেক দিন এশারের সালাত আদায় করতেন আপনার আমার প্রাণের নবীর পিছনে বন্ধু জামাতে। এশারের নামাজ শেষ করার পরে এবার বন্ধু চলে যাইতেন ইনি ওনার গন্তব্যে, ওনার গোত্রে গিয়ে অসংখ্য মুসল্লিদের ইমাম হয়ে যাইতেন। তার মানে নবীজির কাছে আসলে মুসল্লি, ওনার গন্তব্যে গেলে তিনি কি হয়ে যাইতেন? ইমাম হয়ে যেতেন। কিন্তু তিনি যখন এশারের নামাজ পড়াতেন বন্ধু, অনেক লম্বা কেরাত দিয়ে তিনি নামাজ পড়াতেন, অনেক লম্বা কেরাত দিয়ে তিনি নামাজ পড়াতেন। তিনি যখন লম্বা কেরাত দিয়ে নামাজ পড়াতেন, একদিন একজন মুসল্লি ওনার এই লম্বা কেরাত পড়ার কারণে, একদিন এই ব্যক্তি খেজুর বাগানের মালিক, কিন্তু উনি লম্বা কেরাত দিয়ে নামাজ পড়ানোর কারণে ওনার খেজুর বাগানে পানি সময় মতো দিতে ব্যাঘাত ঘটতো। তখন ওই খেজুর বাগানের মালিক তিনি কি করলেন? সময় মতো তিনি, দেরি হওয়ার কারণে সময় মতো খেজুর বাগানে পানি দিতে হবে, এই জন্য তিনি জামাত ছেড়ে দিয়ে একাকী নামাজ পড়ে তিনি খেজুর বাগানে নামাজ পানি দিতে চলে গেলেন। গভীরভাবে খেয়াল করেন, আমাদের মধ্যে যদি এই মানসিকতা থাকে, এই চিন্তাধারা থাকে, জীবনে কোনোদিন আপনার আমার মধ্যে কোনো বিপর্যয় আসবে না, বিপদ আসবে না। প্রত্যেকটা জায়গায় আপনি পারফেক্ট একজন মানুষ হিসাবে নিজেকে দাঁড় করাতে পারবেন। বিষয়টা বুঝতে পারছেন নি? সাআদ বিন মুআজ নবীজির পিছনে মুসল্লি, নিজের গোত্রে এসে এশারের জামাতের ইমাম,
কিন্তু তিনি যখন নামাজে দাঁড়াতেন লম্বা কেরাত দিয়ে তিনি নামাজ পড়াতেন। তিনি যখন লম্বা কেরাত দিয়ে নামাজ পড়াতেন, একদিন একজন খেজুর বাগানের মালিক লম্বা কেরাত দিয়ে নামাজ পড়ানোর কারণে তিনি কি করলেন, এবার বন্ধু ছেড়ে দিয়ে এখান থেকে চলে গেলেন খেজুর বাগানে, নামাজ পড়লেন না, একা একা নামাজ পড়ে চলে গেলেন। বন্ধুই বিচার চলে গেল প্রাণীর নবীজির কাছে। আমার নবীজির কাছে যখন বিচার গেল, নবীজি যখন জানতে পারলেন, জানতে পারার পরে এবার ওই ইমাম সাহেবকে নবীজি ডাকলেন, তার মানে সাদ বিন মুআজকে ডাকলেন, তুমি এশারের জামাত তুমি লম্বা চূড়া দিয়ে পড়িও না, অথবা নবীজি বললেন বড় যখন কোন জামাতের ইমাম হয়ে যাবে তুমি অনেক লম্বা কেরাত দিয়ে তুমি নামাজ পড়িও না, ছোট্ট ছোট্ট সূরা দিয়ে তুমি নামাজ পড়াইও, কারণ এটার মধ্যে অসুস্থ মানুষ থাকতে পারে। পারে কি পারে না বলেন না? অসুস্থ মানুষ, বিভিন্ন সমস্যার সম্মুখীন মানুষ থাকতে পারে কি পারে না? যেটা তার লম্বা কেরাতের কারণে তার বেঘাত হতে পারে, সমস্যা হতে পারে। যেমন ওই খেজুর বাগানের মালিক তার পেছনে জামাত ছেড়ে দিয়ে খেজুর বাগানে চলে গেল। আমার নবীজি জানিয়ে দিলেন, লম্বা জামাত যখন তুমি পড়াবে, ছোট্ট ছোট্ট সূরা দিয়ে তুমি নামাজ পড়াবে। তার কারণ এখানে বাস্তবতা হলো, এখানে বন্ধু বড় বাস্তবতা হলো, যে অসুস্থ মানুষ আছে এটাই চরম সত্য। অনেকে লম্বা সময় দাঁড়ায় থাকতে পারে না, এটাও সত্য। অনেকের বন্ধু যে বিশেষ জরুরি কাজ আছে, 2 মিনিট দেরি হলে সে কাজটা করতে পারবে না, এটাও সত্য। যেমন ধরে আপনাদের নারায়ণগঞ্জ থেকে ধরেন যাত্রাবাড়ি থেকে আপনি গাড়িতে উঠবেন কুমিল্লাতে, কি কথা বলেন না কেন? আপনি নামাজটা লম্বা করার কারণে বাস, ট্রেন অথবা টিকিট, বিমান আপনি মিস করেছেন। এইরকম জরুরি মুসল্লি থাকতে পারে কি পারে না? এক্সাম্পলটা হলো ওই খেজুর বাগানের মালিক। দেখেন আমার নবীজি কেমন ভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কেমন ভাবে আমাদেরকে জীবন গঠন করতে বলেছেন। আমার নবীজি ইমাম সাহেবকে ডাকলেন, তুমি লম্বা করে নামাজ পড়িও না, ছোট্ট ছোট্ট সূরা দিয়ে নামাজ পড়াও, কারণ অনেক সমস্যার সম্মুখীন মানুষ থাকতে পারে। এটার কারণ হলো বন্ধু, আপনি যদি খেজুর বাগানের মালিকেরটা ধরেন, আমার নবীজি জানিয়ে দিয়েছে নামাজ যেমন মুমিনের জন্য ইবাদত, ও বন্ধু খেজুর বাগানে পানি দিয়ে খেজুর ফলানো এটাও মুমিনের জন্য বড় ইবাদত। বাস্তব কথা হলো, আপনার অর্থনৈতিক চাহিদা যদি পূরণ করতে হয় সম্পদ লাগবে, খেজুর একটা অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। কথা কয় না কেন? আপনার শারীরিক এনার্জির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খেজুর। রাখে কে রাখে না বলেন? রাখে কে রাখে না? এবং বর্তমান সময়ে বাংলাদেশের জন্য খেজুর একটা সোনার হরিণ। গরিব মানুষ দেখবেন খেজুর কিনে খেতে পারে না। এই জন্য নবীজি বলেছেন, তুমি শুধু নামাজ লম্বা করে পড়লেই চলবে না, তোমাকে জীবন জীবিকা উপার্জন করতে হবে। এই জন্য তুমি নামাজকে নামাজের মতো করে পড়ো, অর্থ উপার্জনের জন্য অর্থ উপার্জনের পয়সালাটাও তুমি সেই মতোই করো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের কাছে ভালো লাগেনি? হ্যাঁ, এই কথাগুলো জেনে রাখার দরকার নেই? আরো জোরে বলেন না, জেনে রাখার দরকার না? তাহলে আমরা কি করো? নবীজি এখান থেকে কি শিক্ষা দিল? তুমি ব্যবসা করো, কি করো? সময় মতো ব্যবসা করো, সময় মতো নামাজ পড়ো। 3 জন লোক মনে মনে চিন্তা করলেন, নবীজি তো আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ, ওনার আমলের কাছে আমাদের আমলগুলো একেবারে নগণ্য, একেবারে ছোট, আমরা তো ওনার মতো আমল করতে পারিনি। এবার নবীজি শুনতে পাইলেন হাদিস শরীফের মধ্যে এসেছে 3 জন। কয়জন? 1 জন মনে মনে চিন্তা করলেন, আমি বিরামহীন ভাবে রোজা রাখতে থাকবো। আরেকজন বললেন, আমি কন্টিনিউ আমল করতে থাকবো, মসজিদ থেকে আমি বের হব না। খেয়াল করেন। আরেকজন বলল, গড়ে আমার বিবি আছে তো কি হয়েছে, আমি আমার বিবির কাছে যাব না। এবার আমার নবীজি তাদের 3 জনের আলোচনা শুনলেন। শোনার পরে কাছে এসে বললেন, নবীজি তোমরা ওই লোক না? কয় ইয়া রাসূলুল্লাহ, কোন লোক গো নবী? নবীজি বললেন, 3 জন একটু আগে বলেছিলা, 1 জন কন্টিনিউ তোমরা রোজা রাখতে থাকবে, আর 1 জন কন্টিনিউ মসজিদে অবস্থান করতে থাকবে, আর 1 জন বিবির কাছে যাবে না। তোমরা কি সেই 3 জন লোক? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হ্যাঁ নবী, নবী গো, আমরাই সেই 3 জন লোক। এবার আমার নবীজি বললেন, না না না, তোমরা নবীজি এবার খেয়াল করেন, আপনারা সবাইকে বুঝে নিতে হবে। আমাদেরকে, আমাদের দেশে অনেক মানুষ আছে না নবীকে আমাদের মতো মনে করে? কথা বলেন না?
আপনারা বলেন নবী কি কোনো দিক দিয়ে আমাদের মতো? যদি কেউ নবীকে আমাদের মতো যদি মনে করেন, আপনাদের যে নেওয়াজ, আমার নবী যখন বললেন তোমরা কি সেই তিনজন লোক, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমরা সেই তিনজন লোক। আমার নবীজি বললেন তোমরা বলেছো, একজন বলেছো কন্টিনিউ মসজিদে অবস্থান করবে, আর একজন বলেছো কন্টিনিউ রোজা রাখতে থাকবে, আর একজন বলেছো বিবির কাছে যাবে না। না না না, আমার নবীজি বলেছেন তোমরা কে আছো আমার মতো? ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? বন্ধু কেউ হাত তোলে নাই, কারণ নবীর মতো কেউ হইতে পারে না। ঠিক কিনা বলে? আবার নবীজি বলেছেন, এই জায়গাটাকে এখানে রেখে আমি ওই আব্দুল্লাহর কথা আপনাদেরকে মনে করিয়ে দেই বন্ধু। ওই আব্দুল্লাহ বিবি রেখে কোথায়? কয়দিন? 3 দিন দেখা হলো না। নবীজি বললেন না রে আব্দুল্লাহ, না, তুমি সফল হতে পারবা না, তুমি টেকসই ইমানদার হতে পারবা না, কারণ তোমাকে আমল করতে হবে, তোমার বিবির কাছেও তোমাকে যেতে হবে, তাকেও সময় দিতে হবে। তার প্রিয় মানুষগুলো সবাইকে বাদ দিয়ে তোমাকে 3 কথার সাথী মনে করে তোমার সঙ্গে চলে এসেছে, তুমি তার হক আদায় করতে হবে। ঠিক তেমনি ভাবে আমার নবীজি 3 জনকে বললেন না না না, তোমরা কেউ আমার মতো নও, তোমরা কন্টিনিউ নামাজ পড়লে ইবাদত করলে চলবে না, বাকি কাজও করতে হবে। যিনি বললেন আমি কন্টিনিউ রোজা রাখতে থাকবো, নবীজি বললেন তোমার পক্ষে সেটা সম্ভব না, কারণ তুমি তো আমি নবীর মতো না। আমি নবী যখন রোজা রাখি রে, আমি নবী যখন রোজা রাখি, আল্লাহর পক্ষ থেকে আমার জন্য খাবার চলে আসে, কিন্তু তুমি এই কারণে তুমি আমি নবীর মতো নও, তুমি হাজার চেষ্টা করলেও তোমার ইফতার তোমার সাহরি তোমাকে তোমারই করতে হবে। কথা বলে না কেন? এই জন্য তুমি নবীর সাথে পাল্লা দিয়ে করতে পারবা না। আরেকজন বললেন আমি বিবির কাছে যাব না। কেন তুমি বিবির কাছে যাবে না? বিবি যদি তোমার বিরুদ্ধে সাক্ষী দেয়, তুমি যত বড় বুজুর্গ হও তুমি ধরা পড়ে যাবে। আবার স্বামী যত বড় আল্লাহওয়ালা, স্বামী বউ যত বড় আল্লাহওয়ালা হোক, বিবি যদি সেই স্বামী যদি বিবির পক্ষে বক্তব্য দেয়, তাহলে সেই বিবিও ধরা পড়ে যাবে। এই জন্য বন্ধু জায়গা বুঝে সময় বুঝে সব কিছুর সাথে নিজেকে যুক্ত রাখতে হবে। মুমিন একটা করে না, সবগুলোই করার চেষ্টা করে। ঠিক কিনা বলে? এবার আসেন বন্ধু, আমার নবী বাস্তবতাকে কেমন ভাবে মূল্যায়ন করেছেন। এক সাহাবী অসুস্থ হয়ে গেল, আমার নবীজি সাহাবীকে দেখতে গেলেন। খেয়াল করেন আমাদের চিন্তা ভাবনা কতটা বন্ধু নিচু, আমাদের চিন্তা ভাবনাটাকে আমরা স্মার্ট করতে পারি না। নবীজি যখন ওই অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন, নবীজি অসুস্থ সাহাবীকে দেখতে যাওয়ার পরে বন্ধু সাহাবী আবার আমার নবীকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যেই সম্পদ আছে আমি পুরো সম্পদ আল্লাহর জন্য খরচ করে দিব। আমার নবীজি বললেন না না না, ওই পুরো সম্পদ খরচ করা যাবে না। এবার বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি তাহলে অর্ধেক খরচ করে দিব। আমার নবীজি বললেন না না না, অর্ধেকও খরচ করা যাবে না। এবার আমার নবীকে একটা ডাক দিয়ে বললেন 1/3 খরচ করে দিব। এবার আমার নবীজি বললেন হ্যাঁ, এটা তুমি এটা করতে পারো। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন জাগতে পারে, নবীজি সবটার যখন কথা বললেন নবীজি বললেন না, অর্ধেকটার কথা যখন বললেন নবীজি বললেন না, বন্ধু 3 ভাগের 1 ভাগের কথা বলাতে নবীজি বললেন হ্যাঁ। এটার কারণ কি? এটার কারণ হলো আমার দিকে তাকান, আপনার ওয়ারিশ আসেনি, আপনার আমার ওয়ারিশ আসেনি, পরবর্তী প্রজন্ম আসেনি, ছেলে মেয়ে আছে, বাল বাচ্চা সব বন্ধু আপন স্বজনের আছে। এই জন্য নবীজি বারবার বলেছেন, একবার সবগুলো নবীজি বললেন না, অর্ধেক বললেন নবীজি বললেন না, 3 ভাগের 1 ভাগ বললেন নবীজি বললেন হ্যাঁ। তার কারণ হলো বন্ধু, আপনি যদি সব সম্পত্তি যদি আল্লাহর জন্য আল্লাহর পথে যদি খরচ করে ফেলেন, আপনার সন্তান হয়ে যাবে মিসকিন। বুঝে নেন বাস্তবতাকে আমার নবী কেমন ভাবে আপনাদের সামনে তুলে ধরেছে বন্ধু। আমার নবীজি বলে দিয়েছেন কি? আমার নবীজি বলেছেন তুমি যদি সবটা ব্যয় করে ফেলো, খরচ করে ফেলো, তোমার সন্তান হয়ে যাবে মিসকিন। অর্ধেকটা দান করার কথা বলাতে নবীজি বললেন না। কেন কেন নবীজি না করলেন? বন্ধুরি আমার, না করার কারণ হলো তুমি যদি অর্ধেক দান করে দাও, তাহলে তোমার সন্তান হয়ে যাবে ফকির। খেয়াল করেন
আমাদের ইসলাম ধর্ম কত সুন্দর, কত মধুর। আপনি সবটুকু দান করতে পারবেন না, অর্ধেকও দান করতে পারবেন না, কারণ আপনার ইন্তেকালের পরে আপনার সন্তান যেন ভিক্ষুকের মতো কারো কাছে হাত পাততে না হয়, কারো দুয়ারে দুয়ারে যেন ধর্ণা দিতে না হয়। এই জন্য নবীজি বলেছেন পুরোটাও করা যাবে না, অর্ধেকও করা যাবে না, 1/3 তুমি খরচ করো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। শিক্ষাটা কি চমৎকার দেখছেন? তবে আজকে খেয়াল করেছি আপনাদের সামনে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনাদের কাছে কি খারাপ লাগে নাকি ভালো লাগে? এগুলো জানার দরকার না? কথা বলেন না, জানার দরকার কি না? নবীজিকে যদি আপনি মহব্বত করতে পারেন, আপনার জান্নাত নিশ্চিত। কি জন এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো কিয়ামত কখন হবে? নবীজি বললেন, তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারি নাই গো নবী, আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার নবীজি বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। নবীজির প্রতি ভালোবাসাটা হতে হবে আমার অবর্ণনীয়। কি নবীজির প্রতি মহব্বতটা কি হতে হবে? অবর্ণনীয় হতে হবে।